ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। থ্রেড কালচার অ্যান্ড দ্য লেসন উই ডিড নট লার্ন। আমরা যে থ্রেড দিচ্ছি বা থ্রেড পাচ্ছি, সেখান থেকে কোনো লেসন শিখিনি। আমাদের দেশের সিজিআই এটাকে নিয়ে কোনো বক্তব্য রাখেননি, মন্তব্য রাখেননি, বা কোনো ল পাস করেনি যে আপনাকে কেউ থ্রেট করতে আসলে আপনি কি করবেন। আপনাকে খুন করতে আসেনি, তাই আপনি তার খুন করতে পারবেন না। কিন্তু আপনার থেকে 7 লাখ টাকা চাইতে এলো, আপনি কি করবেন? আপনার একটা নোংরা ছবি তুলে রেখেছে, আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনি কি করবেন? আপনার অফিসে থ্রেটেন্ড হয়েছেন, আপনি কি করবেন? আপনার টিউশন সেন্টারে আপনি থ্রেটেন্ড, আপনি কি করবেন? আপনার স্কুল বা কলেজে আপনি থ্রেটেন্ড, আপনি কি করবেন? আপনি হাসপাতালে ডক্টর হতে গেছেন, আপনি থ্রেটেন্ড, আপনি কি করবেন? আমাদের দেশে মান কি বাত বলতে বলতে এই 10 বছরে প্রাইম মিনিস্টার সেটা নিয়ে কিছু বলেননি। আমাদের দেশে প্রেসিডেন্ট বিং আ লেডি, তিনি কিছু বলেননি। আমাদের চিফ মিনিস্টার বিং আ লেডি, তিনি কিছু বলেননি। আমাদের পুলিশ লেডি অ্যান্ড জেন্টস, তারা কিছু বলেনি, জানেও না হয়তো। তাই থ্রেড কালচারকে আমরা আটকাতে পারছি না। তাহলে আপনাদেরকে একটা সিনেমার সিকোয়েন্স দেখাচ্ছি। সিনেমার সিকোয়েন্সটা দেখার পরে আপনারা বুঝবেন আমি কি বলতে চাইছি। मैं आपसे कुछ बताना चाहता हूँ, बुरा तो नहीं मानेंगे ना? अरे ऐसा कुछ नहीं है, चलो बोलो। ऐसा है, जब मैं साफ सफाई का काम कर रहा था तभी बिटिया फोन पर किसी को लेके गर्म हो रही थी। लगता है कोई उसे धमकी दे रहा है। हाँ? अगर शुरुआत में ही रोकेंगे तो बात आगे नहीं बढ़ेगी। भैया, बेटा, अगर अपनी समस्या बाहर कहोगी तो लोग तो कहानियां बना देंगे ना। ऐसा मत करो बेटा, ये तुम्हारे माँ बाप हैं, जो भी हुआ इन्हें बता दो, ये लोग सब संभाल लेंगे। क्या हुआ है, बोलना। वो ना, मैं जहाँ पे काम करती हूँ वहाँ पे एक टीम लीडर है। मेरे ऑफिस में फोन यूज करना मना है, तो इसीलिए ऑफिस सिस्टम के मेल से या व्हाट्सएप पे चैट किया करती हूँ। तो फिर ना क्लोज फ्रेंड से जो भी मेरी पर्सनल बातें हुई उसने उसका स्क्रीनशॉट ले लिया और वो धमकाने लगा कि जो भी मैं कहूँगा करना पड़ेगा, वरना मैं सबको बता दूंगा। नहीं, अब इस उम्र में ऐसी गलती हो जाती है, तो क्या वो ऑफिसर धमकी देगा? हम अब उसको नहीं छोड़ेंगे, जो मैं कहता हूँ करिए। একটি মেয়ে, কলেজের একটি মেয়ে, কলেজের না অফিসের একটি মেয়ে, তার অফিসে থ্রেটেন্ড হয়েছে, বলতে পারছে না। কাজের লোক সেই বক্তব্যটি শুনেছে, শুনে তার বাবাকে বলেছে। বাবা সেই মেয়েটিকে প্রশ্ন করেছে, তখনও বলতে চাইছিল না। ভদ্রলোক ঠিক করে বোঝাতে, মানে কাজের লোক, সে তার মুখটি খুললো। এইভাবে হাজারো 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 ছেলে আর মেয়ে বিং থ্রেটেন্ড, তারা বলতে পারছে না, পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে পারছে না। পুলিশ বলবে কি হয়েছে, বলেছে তো, প্রমাণটা কি সে বলেছে। আপনি প্রমাণ দিতে পারবেন না। আপনার ছবি তার কাছে রয়েছে, আপনাকে ব্ল্যাকমেল করছে। আপনি যদি সুইসাইড করে ফেলেন তখন বেরোবে যে তার মোবাইলে অমুক ছিল, অমুক ছিল, তমুক ছিল, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, তার নোংরা ছবি তুলে রাখা হয়েছে, সেটা আপনাকে মরতে হবে। বা আপনি যখন পুলিশ স্টেশনে যাবেন, কমপ্লেন করবেন, তখন তারা আপনার কথাটা শুনবে। মানে আপনার মৃত্যুর পর বাড়ির লোকেরা যাবে, যেভাবে তিলোত্তমার কেসে হলো। তাহলে আমরা পরের শটটা দেখে নিই বোঝার জন্য যে এই সিনেমাটি কি বলছে। तूने मुझे इतने सुनसान एरिया में मिलने के लिए बुलाया, बहुत अच्छा लग रहा है। आई एम सॉरी यार, मुझे तुझे बार बार धमकी नहीं देनी चाहिए थी, गलती हो गई यार, सॉरी। मैं तुझे बहुत पसंद करता हूँ सेल्वी, इसलिए कुछ सूझा नहीं। यू आर लुकिंग सो ब्यूटीफुल टुडे। एनीवे, आओ गले लग जाओ। मैं सेल्वी का बाप हूँ। जो भी तूने रिकॉर्ड किया है उसे डिलीट कर दो, दोबारा धमकी मत देना। अगर तूने दोबारा धमकी देने की कोशिश की तो भगवान कसम तुझे बीच से काट डालूंगा। नहीं सर। धमकी देगा? क्या समस्या सर? धमकी दे सर। आपने धमकी जान से मारते इसे? जाने दे भीमराज, बेटी का मामला है, बात बाहर जाएगी तो बेइज्जती होगी। इसे छोड़ दे अभी। এই সিনেমার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই করে দেবো। এত অসাধারণ সিনেমা। সিনেমারা সাউথ ইন্ডিয়ান সিনেমা, স্পেশালি, আমি বাংলা বা হিন্দি বলতে পারছি না, তারা অনেক দিন ধরেই চেষ্টা করছে আমাদের দেশে প্রচুর সমস্যার সমাধান করতে।
তাই সাউথের সিনেমার সঙ্গে যারা তেলেগু, কন্নড়, যত তাদের ভাষা আছে, কেরালিয়ান, আমি তাদের সবাইকে হ্যাটস অফ জানাই একজন সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে। আমিও তো সেই সমস্যার সমাধান কামধুনির সময়ই দিয়েছিলাম। কামদুনিতে একটা পোস্টার সবার নজর কেড়েছিল। সেই পোস্টারে ধর্ষণের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হওয়ার ডাক রয়েছে। কলকাতার এক ছোট্ট ছাপাখানায় একের পর এক ছাপা হচ্ছে এই পোস্টার ব্যানার। নরেশবাবুর প্রতিবাদের ভাষা রয়েছে এই পোস্টারে। কামদুনির নৃশংস ধর্ষণ, হত্যা, প্রতিবাদ মিছিল, পোস্টার, পুলিশি নিষ্ক্রিয়তা। এদিকে তখন একজন নিঃশব্দে শানাচ্ছেন তার প্রতিরোধের অস্ত্র। এই নরেশবাবু নিজের ছাপাখানায় একটার পর একটা পোস্টার ছাপাচ্ছেন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আছে ফোন নাম্বার, ফোন করে জানালেই আপনার এলাকায় পৌঁছে যান ওরা। কিন্তু যে চ্যানেলটি আমাকে দেখিয়েছিল তার নাম আমি নেব না, কিন্তু স্ক্রিনে যখন দেখবেন তার লোগোটাও দেখতে পাবেন। তারপরে তারা কেউ আমাকে ডাকেও নি যে রেপকে আটকানোর জন্য আপনার অ্যাডভাইসটা অসাধারণ, তার উপরে কাজ করে আমরা এটাকে স্টপ করতে পারি। তার মানে গভর্নমেন্ট আমাদের দেশে পারছে না বা করছে না, পুলিশ আমাদের দেশে পারছে না বা করছে না, জুডিশিয়ারি আমাদের দেশে পারছে না বা করছে না, এক্সিকিউটিভ আমাদের দেশে করছে না বা পারছে না। তো চারটে পিলার ধরাশায়ী হয়ে গেছে একটি লাশের নিচে, তার উপরে দাঁড়িয়ে আছে জনগণ, 2 কোটি জনগণ। তারা কি দেশকে পথ দেখাতে পারবে? আজকের বিষয়টা হচ্ছে যে আমরা কি দেশকে পথ দেখাতে পারবো? অ্যান্টি রেপ সেন্টার খুলে ভারতবর্ষের অভয়ার সময়, নির্ভয়ার সময় একটা ফান্ড তৈরি হয়েছিল, নির্ভয়া ফান্ড। 1000 কোটি টাকা তাতে কংগ্রেস বরাদ্দ করেছিল যে সিসিটিভি লাগানো হবে। আমি সিসিটিভির ফরে, কিন্তু 40% ফরে, 60% হচ্ছে মায়েদেরকে বেতন দিতে হবে যাতে তারা পাড়াতে ভিজিল দিতে পারেন 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 জন 9 জন করে মা নির্ভয়া ফান্ডের মাধ্যমে আমাদের এক একটা পিনকোড ধরে যদি কাজ শুরু করেন 9টা থেকে 12টা, মানে কটা পয়েন্টকে আমাদেরকে আটকাতে হবে সেটা যদি দেখে নেওয়া যায়, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে হাজারো 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 মায়েরা ডান্ডা হাতে চাকরি পেয়ে যাবেন। তারা ডান্ডা খেলাটা শিখবেন, তারা কারাটে শিখবেন, তারা সিসিটিভির ভিজিলেন্সটা শিখবেন, এবং তারা পুলিশকে সাহায্য করবেন যে পাড়াতে আননোন লোক কে ঢুকলো, তাকে কি করে আটকানো যায়। কোনো ডেভেলপার কোনো বাড়িতে ঢুকে থ্রেটেন্ড করেছে, সেই ডেভেলপারটাকে কি করে হ্যান্ডেল করা যায়। আমাদের দেশে যে ডক্টর হতে গেছে, সেই ডক্টরকে কিভাবে থ্রেটেন্ড করা হচ্ছে থিসিস পেপার জমা দেওয়ার জন্য, পরীক্ষাতে বসতে দেব না, তাদেরকে কি করে হ্যান্ডেল করা যায়। তার মানে হসপিটালগুলোর ভেতরেও নির্ভয়া ফান্ডের মাধ্যমে সিসিটিভি এবং মায়েদেরকে ঢুকিয়ে দেওয়া যায় যারা বিচার চাই গ্রুপে রয়েছিল। এই কথাটা আমাদের দেশের সিএম, আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের জুডিশিয়ারি, আমাদের দেশের এক্সিকিউটিভ কেউ বলতে পারবে না। তাহলে একজন সাংবাদিক নাগরিকের এই কাজটা তুলে ধরা। আমি সিনেমাটাকে বলবো যে আমাদের বাংলার থেকে নাগরিক সমাজ এদেরকে ডেকে আমরা আমাদের মতন করে একটা সম্মান তুলে দিই যে তারা এই কাজগুলো দেখাতে তো পারছেন। আজকের জন্য এতটাই। আমরা থ্রেট কালচারকে থামিয়ে দিতে পারি যদি বিশ্বাস থাকে বুকে, কারণ ভালোবাসা মানে বিশ্বাস। আর যদি ভালোবাসা না থাকে দেশের প্রতি, আপনার বিশ্বাসও থাকবে না, আপনার ছেলে আর মেয়ের যে কেউ লাভ নিয়ে চলে যাবে। তাই সন্তানদের বলছি বাবা মাদের সঙ্গে শেয়ার করুন, বাবা মাদের বলছি সাংবাদিকদের সঙ্গে শেয়ার করুন, সাংবাদিকদের বলবো এমন একটা মুভমেন্ট গড়ে তুলুন যাতে দেশের মানুষেরা তাদের মুখটা হাঁ করে খুলে কিছু কথা বলতে পারে। এখনো লজ্জায়, এখনো ভয়ে তারা মুখ খুলতে পারছেন না। 10 তারিখ মানবাধিকার দিবস, ভাবনামুখের পক্ষ থেকে আমরা একটা হল বুক করেছি যে আমাদের গণতন্ত্র নাগরিক কেন্দ্রিক কি করে হবে। সবাই শুনে একটু ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু দোলের ভেতরেও নাগরিক, দিওয়ালিতেও নাগরিক, পুজোতেও নাগরিক, শ্মশানেও নাগরিক, যে এমপি এমএলএ তারাও সব নাগরিক। তাহলে একটি নাগরিক সমাজ নয় কেন? ভেবে দেখবেন, ভাবার জন্যই তো ভাবনামুখ। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন, নইলে টাটা বাই বাই। আমি নরেশ জৈন, ধন্যবাদ।